নমস্কার বন্ধুরা, আজ আমি আবার চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। তা হলো ইলিশের পাতুরি। ইলিশ মাছের পাতুরি করার জন্য খুবই সামান্য উপকরণ লাগে। ইলিশ মাছ নুন হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। তার সঙ্গেই আমি 1 চামচ তেল দিয়ে দেব, আর 1 চামচ মতো টক দই, কালো জিরে দেব, আর কালো সাদা সর্ষে, পোস্ত এগুলো বেটে নেব। আর তার সঙ্গে কাঁচা লঙ্কা 4টি আমি মিক্সড করে রেখে দিচ্ছি। এবার মশলাটা আমি বেটে নেব। মশলার জন্য প্রথমে 2 চামচ মতো পোস্ত আছে, আর সাদা কালো সর্ষে, আর 6 থেকে 7টা মতো কাজু, তার সঙ্গে 3-4টা কাঁচা লঙ্কা দিয়ে আমি একসঙ্গে মিহি করে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এই হাতে বাটা মশলাটা আমি দিই এই কারণেই, এতে স্বাদটা খুব সুন্দর আসে। এরপর এই মশলাগুলোকে মাখিয়ে ভালোভাবে আমি মিক্সড করে লাউ পাতা দিয়ে মুড়ে নেব। এই মোড়ার কাজটি একটু ধৈর্য সহকারে করতে হবে, যাতে না মশলাগুলো বেরিয়ে আসে। প্রথমে দেখে মনে হচ্ছে খুব ডিফিকাল্ট এই কাজটি, কিন্তু একেবারেই না। একটু সাবধানে ধরে নিয়ে করলে লাউ পাতা সহজে ফেটেও যায় না, আর মশলা বেরিয়েও যাবে না। লাউ পাতা দিয়ে করার একটাই কারণ, এই লাউ পাতা দিয়ে পাতুরি হলে মাছটাও যেমন খাওয়া যায়, এই লাউ পাতাটাও খেতে দুর্দান্ত স্বাদ লাগে। আর কলা পাতা দিয়েও হয়, কিন্তু কলা পাতাটা তো খাওয়া যায় না, ফেলে দিতে হয়। তাই আমি আজ লাউ পাতা দিয়ে পাতুরিটি বানিয়ে দেখাচ্ছি। এরপর কড়াইতে তেল গরম করে আমি লাউ পাতার পাতুরিগুলো দিয়ে দিলাম, আর একটু ঢাকা চাপা দিয়ে দিলাম। কেন? লাউ পাতা থেকে জল বেরোবে, জলেই মাছটা হাফ সেদ্ধ হয়ে যাবে। আর এখানে আমি তেল খুব সামান্য পরিমাণই ব্যবহার করেছি। ঢাকা দিয়ে দিয়ে এর আস্তে আস্তে আমি এগুলোকে ভেজে নেব, উলট পালট করে। কিছুক্ষণ একটু টাইম দেব এক পিঠ হওয়ার জন্য। আর মাছটা খুব নরম, তো একটা খুন্তিতে যদি না ওঠে, আমি 2টো খুন্তির ইউজ করব। ধরে করে সাবধানে একে উলট পালট করে নিতে হবে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভালো লাগলে একটি লাইক, একটি শেয়ার, আর একটি কমেন্ট করবেন, যাতে আমি পরবর্তী রেসিপির জন্য উৎসাহিত হই। দেখেছেন কি সুন্দর আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এইভাবেই ভেজে একটা পাত্রে তুলে রাখবেন। আবার আগের থেকে তুলে রাখলেও চলে। আবার হাফ ভাজা ঠিক খেতে যখন বসবে তার আগে আরেকবার ভালো করে আমরা ভেজে নেব। তাহলে কি হবে, পাতুরিটাও খুব গরম গরম সবার পাতে পড়বে। গরম ভাতের সঙ্গে এই পাতুরিটা খেতে অসাধারণ লাগবে, আর একটা নতুন রকমের স্বাদ আমরা বুঝতে পারবো। আর ঠান্ডা জিনিসের তো খুব একটা স্বাদ হয় না, তাই আরেকবার ভাজার জন্য বললাম। যদি সময় থাকে তাহলেই দ্বিতীয়বার ভাজবেন, না হলে এই অবস্থাতেই তুলে রেখে দেবেন। এবার একে একে এই পাতুরিগুলোকে আমি প্লেটে তুলে নেব। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।